নমস্কার, আমি সৃজা। অবশেষে সিপিআইএমকে গাজা বা প্যালেস্তাইনের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলন করার অনুমতি দিল মুম্বাই পুলিশ। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, মাত্র কয়েকদিন আগে বম্বে হাইকোর্টের বিচারপতি তিনি জানিয়েছিলেন সিপিআইএম যেন দেশপ্রেমিক হয়ে ওঠে। কেন জানিয়েছিলেন একথা? কারণ সিপিআইএম এর তরফ থেকে কোর্টে আবেদন জানানো হয়েছিল যে তারা গণহত্যা মানে প্যালেস্তাইন বা গাজায় যে গণহত্যা চলছে সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ আন্দোলন, শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করতে চান। তো সেক্ষেত্রে বম্বে হাইকোর্টের বিচারপতি তিনি জানিয়েছিলেন যে ভারতবর্ষে অসংখ্য ঘটনা ঘটছে, সেগুলোর কোনো প্রতিবাদ না করে হঠাৎ করে এত দূরের একটা দেশের সেখানকার গণহত্যা নিয়ে না ভাবলেও চলবে। তাতে নাকি সিপিআইএম এর দেশপ্রেমিক একটু খাটো হয়ে যাচ্ছে, আর তাই সিপিআইএম কে দেশপ্রেমিক হয়ে ওঠার নিদান দিয়েছিল বম্বে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে বা এই রায়কে চ্যালেঞ্জ করে আবারও পাল্টা মামলা করা হয় সিপিআইএম এর তরফ থেকে। তাদের আইনজীবীরা মামলা করেন এবং সেই মামলার যে রায় আজকে বেরিয়েছে সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে প্যালেস্তাইন বা গাজার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করতে পারবে সিপিআইএম, এবং সেই মতো মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 20 তারিখ দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত মহারাষ্ট্রে বা মুম্বাইতে সিপিআইএম গাজার জন্য বা গাজার এই যে গণহত্যা চলছে তার প্রতিবাদে মিছিল এবং শান্তিপূর্ণ আন্দোলন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমে যে বিচারপতি তিনি রায় দিয়েছিলেন যে এই গণহত্যার বিরুদ্ধে যে আন্দোলন সেটা করা যাবে না, তাতে নাকি সিপিআইএম এর দেশপ্রেম একটু খাটো হয়ে যাচ্ছে এবং তার জন্য সিপিআইএম কে দেশপ্রেমের বা দেশপ্রেমিক হয়ে ওঠার নিদান দিয়েছিলেন যে বিচারপতি, তাহলে তাঁর যে রায় সেটার জাস্টিফিকেশন কোথায়? এবং সেক্ষেত্রে বলতে গেলে সবার প্রথমে যেটা বলতে হয়, আমি এর আগেও যে কন্টেন্ট বানিয়েছি বা এই টপিকে যে কন্টেন্ট বানিয়েছি সেখানেও বলেছিলাম এবং আবারও বলছি যে কোথাও গিয়ে ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম বোধহয় একটু একটু করে খাদের কিনারে এসে দাঁড়াচ্ছে। না, সিপিআইএম এর বিরুদ্ধে এটা বলা হচ্ছে বলে আমি বলছি না, কারণ এমন কিছু প্রেসিডেন্ট সেট হয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষের জন্য, বা বলা ভালো আগামীর ভারতবর্ষের জন্য, সেটা আমাদের দেশের পক্ষে যথেষ্ট কলঙ্কজনক। এবং সেক্ষেত্রে সবার প্রথম যে কথাটা বা রায়টাকে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রাম মন্দির মামলার রায় দিয়েছিলেন বিশ্বাসের উপর ভিত্তি করে। ভাবা যায়, মানে বিশ্বাস কোনো প্রমাণ নয়, একজন আইনজীবী একটা মামলার রায় দিচ্ছেন বিশ্বাসের উপরে ভিত্তি করে। আর সাম্প্রতিককালে পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে যে যদি বাবা তার নিজের মেয়েকে ধর্ষণের ফলে যদি কোনো সন্তান সেই মেয়ে গর্ভে ধারণ করে তাহলে সেটা কোনো বিরলতম ঘটনা নয়। তো এখন বিষয়টা হচ্ছে জুডিশিয়ারি সিস্টেমটা খুব সূক্ষ্ম একটা বিষয়, এগুলোর রেকর্ডিং থাকে, রেকর্ডেড থাকে এবং এগুলো প্রেসিডেন্ট সেট হয়ে যায়। আগামীতে এরকম অনেক ঘটনা ঘটতে পারে যার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত রায়গুলো প্রেসিডেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন বিশ্বাসের উপর ভিত্তি করে রায় দেওয়া, যেটা রাম মন্দিরের ক্ষেত্রে হয়েছে। আগামীতে কেউ যদি কোনো খুনিকে কোনো বিচারপতি ছেড়েও দেন, বলেন বিশ্বাসের উপর ভিত্তি করে ছেড়ে দিচ্ছে এবং সেটা প্রেসিডেন্ট সেট হয়ে রয়েছে, সেটাতেও কিন্তু খুব বেশি কিছু বলার থাকবে না। আর পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের যে রায় যে বাবা মেয়ের ধর্ষণের ফলে বা বাবা মেয়েকে বাবার ধর্ষণের ফলে যদি সন্তান উৎপাদন হয় সেটা বিরলতম ঘটনা নয়, সেটা বোধহয় কোথাও গিয়ে আমাদেরকে প্রিমিটিভ যুগে আবার মানে অন্ধকার যুগে আবার ঠেলে দিচ্ছে, তা বলাই বাহুল্য। তো সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যে জুডিশিয়ারি সিস্টেম সেটার বিরুদ্ধে প্রশ্ন ওঠে, অবশ্যই ওঠে, এবং আমাদেরকে এটা নিয়ে ভেবে দেখা দরকার। ঠিক যেভাবে প্যালেস্তাইনের জন্য প্যালেস্তাইনের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করলে আটকে দেয় বম্বে হাইকোর্ট। এখন বিষয়টা হচ্ছে যে বম্বে হাইকোর্ট কি বলেছিল? বম্বে হাইকোর্ট বলেছিল যে দেশপ্রেমিক হয়ে উঠতে, কারণ প্যালেস্তাইন ভারতবর্ষ থেকে অনেক দূরে, সেটা নিয়ে চিন্তা না করলেও চলবে। কিন্তু আমাদের ভারতবর্ষের যে স্ট্রাকচার সেটা অনুযায়ী সত্যিই কি আমাদের ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশকে নিয়ে না ভাবলেও চলবে? এটা কি চলতে পারে? মানে এরকম খণ্ডিত দেশপ্রেম কি ভারতবর্ষের মতন এরকম একটা 140 কোটির এত বড় রাষ্ট্রের পক্ষে করা সম্ভব, যেখানে WTO-তে আমি থাকবো, গোটা পৃথিবীর সঙ্গে আমার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকবে, সেখানে দেশপ্রেমের ক্ষেত্রে আমরা খণ্ডিত স্বাধীনতায়, খণ্ডিত দেশপ্রেমে বিশ্বাস করব? এটা কতটা জাস্টিফাইড? বম্বে হাইকোর্টের বিচারপতির এই যে রায় সেটা কতটা যুক্তিযুক্ত? আসুন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কারণ এই যে প্যালেস্তাইনের জন্য বা এই প্যালেস্তাইনের গণহত্যার প্রতিবাদে এই যে মিছিল, মিটিং, প্রতিবাদ আন্দোলন, এটা কোনো হঠাৎ করে
উঠে আসা ঘটনা নয় বা উঠে আসা বৃত্তান্ত নয়, এটাই আমাদের লেগাসি, এটাই ভারতবর্ষের ঐতিহ্য। প্যালেস্তাইনের পক্ষে কথা বলা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ভারতবর্ষের যুগ যুগ ধরে হয়ে আসছে। মনে করুন স্পেনের কথা, স্পেনে ফ্রাঙ্কোর বিরুদ্ধে যখন গৃহযুদ্ধ চলছিল, টানা 36 বছর ধরে ফ্রাঙ্কো যখন স্পেনে একনায়কতন্ত্র চালাচ্ছিল, ফ্যাসিবাদ চালাচ্ছিল, তখন তার হাত থেকে স্পেনের মানুষকে মুক্তি দিতে ভারতবর্ষের হাজার হাজার মানুষ সেই গৃহযুদ্ধে স্পেনে গিয়েছিলেন। সেই গৃহযুদ্ধে সামিল হয়ে ফ্রাঙ্কোর হাত থেকে স্পেনের মানুষকে স্বাধীন করতে। আমরা মনে করতে পারি চীনের কথা, যখন মাও সেতুং লং মার্চের আহ্বান জানিয়েছিলেন, তখন ভারতবর্ষ থেকে ডক্টর কোটনিস থেকে শুরু করে বিজয় বসুরা গিয়েছিলেন মাও সেতুং এর সেই লং মার্চে অংশগ্রহণ করতে, চীনকে স্বাধীন করতে। খুব বেশি বছর আগে বা খুব আগের কথা নয়, মাত্র কিছু বছর আগে যখন শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলছিল তামিলদের নিয়ে, সেই সময় রাজীব গান্ধী সেনা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাকে স্বাধীনতা দিতে। আর কমিউনিস্ট পার্টি যদি কথা বলি, তাহলে মেক্সিকোর কমিউনিস্ট পার্টিটা তৈরি করেছেন এ দেশের বামপন্থী নেতা এম.এন. রয়, বাঙালি বামপন্থী নেতা এম.এন. রয়। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে 71-এ সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল ভারত, বাংলাদেশকে স্বাধীনতা দিতে, বাংলাদেশকে মুক্তি দিতে। আবার অন্যদিকে শুধু ভারতবর্ষ থেকে যাওয়া নয়, তার উল্টো দিকটা যদি চিন্তা করি, তাহলেও দেখবো দলাই লামা যখন বিপদের মধ্যে ছিলেন তখন আশ্রয় দিয়েছিল আমার দেশ। একই রকম ভাবে মাত্র 1 বছর আগে শেখ হাসিনা যখন নিজের দেশে সংকটের মধ্যে, বিপদের মধ্যে ছিলেন, তখনও কিন্তু তাকে আশ্রয় দিয়েছে ভারতবর্ষ। এই হচ্ছে ভারতবর্ষের লেগাসি। বম্বে হাইকোর্টের বিচারপতিরা কি এই লেগাসির কথা জানেন না? যদি না জানেন, তাহলে আমার মনে হয় ওনাদের আরো একটু ভালো করে দেশকে জানা দরকার। আর কাকে বলছেন দেশপ্রেমের কথা, কাদের বলছেন? সিপিআইএম কে। যান একবার ঘুরে আসুন আন্দামান জেলটা, সেখানে দেখে আসুন সেখানকার দেওয়ালে দেওয়ালে যে সমস্ত বন্দীদের নাম লেখা রয়েছে, তাঁরা প্রায় প্রত্যেকেই জেল থেকে বেরিয়ে কমিউনিস্ট পার্টি জয়েন করেছিলেন। তারা নিশ্চয়ই বোধহীন ছিলেন না, বিচারহীন ছিলেন না। তাই সিপিআইএম কে দেশপ্রেম শেখানোর আগে ভারতবর্ষের ইতিহাসটা আপনারা একটু ভালো করে জানুন, তারপর নয় সিপিআইএম কে দেশপ্রেম শেখাবেন, বা তারপর নয় এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আর এই সরাসরি অন্য দেশের সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়ার বাদ দিয়েও WTO প্রসঙ্গ যখন উঠলো, তখন ব্যবসা বাণিজ্যের কথা নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, অন্ততপক্ষে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে। আমরা দেখেছি কিভাবে মার্কিন দাদাগিরি চলছিল এতদিন পর্যন্ত ভারতবর্ষের বুকে। হালে এখন মোদিজি বুঝতে পেরে হয়তো রাশিয়া ছুটছেন, চীন ছুটছেন, সেটা আলাদা বিষয়। আমরা দেখেছি কিভাবে ট্রাম্পের নির্দেশে উনি ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছেন 2019-এর পর থেকে, অথচ ভারতবর্ষে সব থেকে সস্তায় তেল কেনা যেত ইরান থেকে। এখন ইরান থেকে তেল কেনার বন্ধ হয়ে যাওয়ার পরে রাশিয়া থেকে কিছুটা বেশি দামে তেল কিনতে হচ্ছিল। অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছিল? নিশ্চয়ই মোদিজি নিজের টাকা দিয়ে কিনছিলেন না সেই তেল তাহলে ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় কিনছিলেন। অর্থাৎ যে এক্সট্রা টাকাটা লাগছিল সেটা করের বোঝা চাপছিল ভারতের মানুষের উপরে। কোথায় দেশপ্রেম? যেখানে অর্থনৈতিক ঘাটতি হয় সেখানে দেশপ্রেম থাকে কোথায়? এখন তারপরে রাশিয়ার থেকে তেল কিনছিলেন একটু বেশি দাম। এখন রাশিয়ার ক্ষেত্রেও চোখ রাঙানো শুরু করেছিলেন ট্রাম্প। এবার রাশিয়ার ক্ষেত্রেও যদি তেল কেনা বন্ধ হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক চাপ আরো অনেক বেশি বাড়তো, অর্থাৎ দেশপ্রেম খণ্ডিত হতো। যদিও এই মুহূর্তে পরিস্থিতি হয়তো সামলে যাবে, কারণ এই মুহূর্তে কোথাও গিয়ে মোদিজি বুঝতে পেরেছেন যে এভাবে মার্কিন চাপের কাছে বা মার্কিন আগ্রাসনের কাছে মাথা নিচু করলে আসলে ভারতবর্ষ কুল পাবে না। তাই এখন উনি রাশিয়া ছুটছেন, চীন ছুটছেন। জানা নেই আমাদেরকে যে এরপর ব্রিক্সের সঙ্গে সম্পর্ক কতটা ঝালিয়ে উঠতে পারবেন উনি। যদি পারেন, যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, সেটা অবশ্যই ভালো হবে। এই মার্কিন আগ্রাসন বন্ধ হওয়া অবশ্যই দরকার, কিন্তু মাথায় রাখতে হবে যতদিন পর্যন্ত ভারতবর্ষ WTO-তে আছে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ভারতবর্ষের কথা ভাবলে সেটা দেশপ্রেম নয়। আসলে দেশপ্রেমের কথা ভাবতে গেলে গোটা পৃথিবীর কথা ভাবতে হবে। খণ্ডিত দেশপ্রেম শুধুমাত্র ছেলের হাতের মোয়ার মতোই শোনায়। আসলে দেশপ্রেমিক হতে গেলে গোটা পৃথিবী সম্পর্কে অবগত থাকতে হবে, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোন দেশের সঙ্গে বা কোন কোন দেশের সঙ্গে সুসম্পর্ক রাখবো আর কাদের সঙ্গে রাখবো না সেটাও ভালো করে বুঝতে হবে, এবং সেটা হবে অবশ্যই অর্থনীতি তো বটেই, তার সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে। আর বম্বে হাইকোর্টের যে বিচারপতি সিপিআইএম কে দেশপ্রেমিক হওয়ার রায় দিয়েছিলেন, তাকে আমি অনুরোধ করব নিজের দেশের ইতিহাসটাকে আর তার সঙ্গে কমিউনিস্ট পার্টির ইতিহাসটাকে যেন উনি আরো একটুখানি ভালো করে জানেন, তারপর নয় সিপিআইএম কে দেশপ্রেম শেখাবেন।